মৃত্যুর সময় এই শান্তি চাই কি চাই না? বলেন চাই কি না? পৃথিবীর সবচাইতে আপনকে, সবচাইতে বড় আপনকে? ও মা, আপনি মুমূর্ষ অবস্থায় আপনি মারা যাবেন, আপনার পাশে আপনার সন্তান কাঁদবে, আপনার ছেলে কাঁদবে, আপনার মেয়ে কাঁদবে, আপনার মা কাঁদবে, আপনার বাবা কাঁদবে, যত আপন দরদি হোক না কেন গো মা, সবাই মিলে কাঁদবে, কিন্তু মওতের হাত থেকে কেউ আপনার রক্ষা করতে পারবে না। পারবে? বলেন পারবে কি? খেয়াল করে শুনুন, ওই মুমূর্ষ অবস্থায় যখন মানুষ যখন মারা যাবে, এমন সময় গো মা, তখন আজরাইল আলাইহিস সালাম ওই শেষ ফলটা নিয়ে সামনে ধরবে, সুবহানাল্লাহ বলেন। আর দেখবেন এই আত্মা তখন, এই রূহটা তখন ওই ফলের ভিতরে তখন একটা ফুলের বাগান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইমানদারের চক্ষু দাদা দেখে, বেঈমানদাররা তা দেখে, বলেন দেখবে নাকি? খেয়াল করে শুনুন, ইমানদারের চক্ষু যা দেখবে, বেঈমানদারের চক্ষু তা দেখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ ফলটা মুখের কাছে ধরবে, আর শেষ ফলের মধ্যে তাকাবো, তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পারবো বিশাল একটা ফুলের বাগান, আর ভিতরকের রূহটা তখন ফুলের বাগানের মধ্যে হাসতে হাসতে বের হয়ে যাবে। মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ছেড়ে তোলো মুমিন বান্দা, আমার আল্লাহ মওত পাঠাইছেন, আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছেন। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, ফজরের নামাজ পড়িনি, ফজরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, ছেড়ে তোলো মুমিন বান্দা, আমার আল্লাহ মওত পাঠাইছেন, আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছেন। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, জোহরের নামাজ পড়িনি, জোহরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রূহটা যখন বের হয়ে চলে যাবে, ও মা বোনেরা, দেহ থেকে রূহটা যখন বের হয়ে চলে যাবে, তখন খালি দেহটা মাটিতে পড়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেহের রূহ নাই, ওই দেহের আর কোনো দাম আছে নাকি বলেন? যেই দেহের মধ্যে রূহ নাই, ওই দেহের কোনো দাম নাই। যেই জীবনে কোরআন নাই, ওই জীবনের কোনো দাম, বলেন আছে নাকি বলেন? এই জীবনের দাম বাড়াতে হবে একমাত্র কোরআন দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার আছে কি আছে না? আছে না? খেয়াল করে শুনুন, যেই দেহের মধ্যে রূহ নাই, ওই দেহের কোনো দাম নাই। এই দেহ থেকে রূহটা, প্রাণ পাখিটা যখন চলে যাবে, প্রতিবেশীরা তখন আমাদের ঘর থেকে টানতে টানতে বের করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা গো, আজকে এই ঘরটার মধ্যে আজকে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাহাজ্জুদ করতে হবে। ও মা, এই ঘর থেকে আপনাকে টানতে টানতে বের করে নিয়ে যাবে। কোন ব্যক্তি বের করবে? যেই ব্যক্তি আপনাকে নামাজের দাওয়াত দিত, যেই ব্যক্তি আপনাকে কোরআনের দাওয়াত দিত, ওই দিন আপনি ওই ব্যক্তির কথা শোনেন নাই, ওই দিন ওই নামাজি ব্যক্তি আপনার কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, আপনি নামাজি ব্যক্তিকে দেখতে পারেন নাই, যে ব্যক্তি পর্দা করেছে ওই ব্যক্তির কথা আপনি শুনতে পারেন নাই, ওই দিন কিন্তু নামাজি ব্যক্তি খোঁজা লাগবে কাফন করানোর জন্য, গোসল করানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তখন বলবে, কে নামাজ পড়ে তার লাশটা ধরো। একজন ব্যক্তি ধরতে যাবে, এই তুমি নামাজ পড়ো না, লাশটাকে লাশের গায়ে হাত দিও না। আশেষে লাশ হলে বড় চোর, ডাকাত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তিকে আর একজন মাঝে মাঝে পড়ে নামাজ, মাঝে মাঝে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা খেয়াল করেন, যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, ওই যে ব্যক্তি মারা গেছে, ও তো কোনোদিন নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আবার তার লাশটা ধরতে গেলে নামাজি ব্যক্তিকে খোঁজে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে নামাজি নয়, যে ব্যক্তি নামাজ পড়ে ওকে ডাক ডাক গোসল করাই দিক। কথা বলেন ঠিক কিনা? আবার গোসল করাইতে হলো আর এক গ্রামের মানুষ কোন ব্যক্তি পারে গোসল করাইতে? আজান দিকে আপনারা উত্তর দেন, চুপ করে থাকেন, খেয়াল করেন, একজন উত্তর দেন, লক্ষ্য করেন।
একজন দিয়ে দেন। আমার মা বোনেরা খেয়াল করেন, সংক্ষিপ্ত সময় এই বেনামাজি মারা যায়, ওই বেনামাজিকে গোসল দেওয়ার জন্য ঘর থেকে বের করে। তাকে বের করতে হলে কি বেনামাজি ধরবে? তাকে খোঁজে, কাকে খোঁজে? আমরা প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, একজন মারা গেলে, মা মারা গেলে মেয়ে গোসল করাই দিবে, কথা বলেন ঠিক কিনা? বাপ মারা গেলে সন্তান গোসল করাবে, কথা বলেন ঠিক কিনা? আজ গোসল কোনো একজন আরাম করতে ভাড়া করে মানুষ না লাগে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার নানি মারা গেছে, দাদি মারা গেছে, আপনি গোসল করাই দেন। আপনার প্রতিবেশী মারা গেছে, সবাইকে গোসল করাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি গোসল করতে পারেন না, আপনি কি হিন্দু? আপনি লাশকে গোসল করতে পারেন না, আপনি লাশকে ধরেন না। যদি কেউ ভাই গোসলটা করা, না আমি নামাজ পড়ি না, লজ্জা করে এই কথা বলতে? নামাজ পড়ো না কেন? তুমি নামাজ পড়ো না। নামাজ না পড়লে যদি একটা লাশকে না ঘর ক্ষমতা রাখে, ওই ব্যক্তি কবরে গেলে তার সাইজ তো আছে কি আছে না, আছে কিনা বলেন? খেয়াল করবেন। এখন তো গাছ চামড়া আছে তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যখন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, তখন আল্লাহর সঙ্গে করতে যাবেন মিল, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? আমার কথা শুনে রাগ হলো? বলেন। নামাজি ব্যক্তিরা যখন ডাকে, তখন নামাজি ব্যক্তিদের যখন দাম থাকে কি থাকে না? এই কোরআনিকদের দাম থাকে কি থাকে না? মান সম্মান ইজ্জত দেওয়ার মালিককে, কথা বলেন, দেওয়ার মালিককে। কোন জায়গায় আপনার কবর হবে আর কার মোনাজাতে আপনি খোদার রহম পেয়ে যাবেন, বলতে পারেন? বলতে পারবেন? যেই জায়গায় আপনার কবর হবে, আপনাকে ঘর থেকে টানতে টানতে বের করে নিবে গো মা। আপনার লাশটাকে নিয়ে যখন গোসলখানায় যখন নিয়ে যাবে, মুমূর্ষ ব্যক্তি চিৎকার দিয়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা শাফিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ। নামাজি পড়ো, কুরআনি ধরো, নামাজি পড়ো, কুরআনি ধরো, রোজা রাখো, রমজানে মাগো পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ। অন্ধকারে অজ্ঞাতারে যখন ছিল এই দুনিয়া, এই দুনিয়া উজালা করলেন নবী কুরআনের বাণী আনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাশটাকে যখন নিয়ে যায় গোসল করাইতে, ওই মুমূর্ষ ব্যক্তির লাশ তখন কান্দে, বলেন সুবহানাল্লাহ। লাশটাকে যখন নিয়ে ওই যখন কাফনের মধ্যে যখন শোয়াইয়া দেয়, মসজিদের চারিপাল পায়ে কাটে যখন শোয়াইয়া দেয়, এমন সময় তখন মুমূর্ষ ব্যক্তি চিৎকার দিয়ে দিয়ে কান্দে, চিৎকার দিয়ে দিয়ে আপনিও কানবেন। কিন্তু ওই যে মুদ্রা কান্দে, আমরা জিন দ্বারা শুনতে, আমিও কানবো, ও মা সবাই মিলে কানবে, কথা বলেন ঠিক কিনা? কেমন কান্না কানবে? যতন করিয়া আমায় তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে। সাদা কাফন পরাইয়া আমার গায়ে, আজকে বুঝি
আজকে বুঝি আদর করিয়া আমায় তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া কেমনে দিবা দামি খাটো আছে আমার পড়িয়া আজকে কেমনে দিবা কবরে শুয়াইয়া কেমনে রাখিবা ওই কবরে এই দুনিয়ায় মায়া জালে আমরা পড়িয়া নামাজ রোজা সবই গিয়াছি ভুলিয়া নামাজ রোজা আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন ও মা গো, যেদিন আমাদেরকে ঘর থেকে টানতে টানতে বের করে নিয়ে চলে যাবে মা, ওই দিন আমাদের সামনে পাশে কেউ থাকবে না। ওই দিন এই কোরআনটা আমাদের সঙ্গে যাবে। এই কোরআনটা নিয়ে আমাদের কবরে যাওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? মুর্দা কানবে আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমি মারা গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমি মারা গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ কবরে যাইতেছি। ঠিক কিনা? ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ কবরে যাইতেছি। ওই কবরে কোরআন ছাড়া আপন কেহ নাই। হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন, আগের মতো হাঁটতে আমি পারি না তেমন। শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। ঠিক কিনা? ও মা, ওই মুরব্বী মা চাষিদের কাছে জিজ্ঞাসা করেন, নানি দাদিদের কাছে জিজ্ঞাসা করেন। শিশুকাল চলে গেছে, যৌবন কালটা চলে গেছে, চুলের মধ্যে পাক ভরে গেছে, আর আগের মতো চোখে দেখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মা গো, আগের মতো তো আর হাঁটতে পারি না, আগের মতো আর চলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করেন, খেয়াল করে শোনেন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায়রে আমি জানি আমার মরা, হায়রে আমি জানি আমার মরা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে জানি হয়ে গেছে
কেমন কেমন, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায়রে আমি জানি আমার মরার, কথা বলেন ঠিক কি না? প্রত্যেকেরই মরণের চিঠি আছে কি আছে না? আছে না? সবাইকে চলে যেতে হবে। ও মা, আজকে আমাদের কাছে আমরা যে টাইট খাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট, মাগো আর টিভি সিনেমা দেখবেন না, ওই জি বাংলা স্টার জলসা ঘর থেকে বিদায় করে দেন। হিন্দুদের নাটকগুলো আর দেখবো না, রাজি আছি তো? রাজি আছি তো? মাগো ইমান নিয়ে যদি কবরে যাইতে হয়, Al-Quran itu adalah petunjuk bagi kita semua. الحمد لله الذي أنزل القرآن هدى للناس. أخواتي الكريمات، السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم تفسير سورة الفاتحة. أيها الأخوات والإخوة، تفسير القرآن ضروري لهداية حياتنا في هذا اليوم المبارك. السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم دورتنا في تفسير القرآن الكريم. We are gathered here today to delve into the tafsir, the interpretation of Allah's words. Muslimah sekalian, mari kita dalami tafsir ini. Sesungguhnya Al-Quran itu adalah petunjuk bagi kita semua. الحمد لله الذي أنزل القرآن هدى للناس. أخواتي الكريمات، السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم تفسير سورة الفاتحة. أيها الأخوات والإخوة، تفسير القرآن ضروري لهداية حياتنا في هذا اليوم المبارك. السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم دورتنا في تفسير القرآن الكريم. We are gathered here today to delve into the tafsir, the interpretation of Allah's words. Muslimah sekalian, mari kita dalami tafsir ini. Sesungguhnya Al-Quran itu adalah petunjuk bagi kita semua. الحمد لله الذي أنزل القرآن هدى للناس. أخواتي الكريمات، السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم تفسير سورة الفاتحة. أيها الأخوات والإخوة، تفسير القرآن ضروري لهداية حياتنا في هذا اليوم المبارك. السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم دورتنا في تفسير القرآن الكريم. We are gathered here today to delve into the tafsir, the interpretation of Allah's words. Muslimah sekalian, mari kita dalami tafsir ini. Sesungguhnya Al-Quran itu adalah petunjuk bagi kita semua. الحمد لله الذي أنزل القرآن هدى للناس. أخواتي الكريمات، السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم تفسير سورة الفاتحة. أيها الأخوات والإخوة، تفسير القرآن ضروري لهداية حياتنا في هذا اليوم المبارك. السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم دورتنا في تفسير القرآن الكريم. We are gathered here today to delve into the tafsir, the interpretation of Allah's words. Muslimah sekalian, mari kita dalami tafsir ini. Sesungguhnya Al-Quran itu adalah petunjuk bagi kita semua. الحمد لله الذي أنزل القرآن هدى للناس. أخواتي الكريمات، السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم تفسير سورة الفاتحة. أيها الأخوات والإخوة، تفسير القرآن ضروري لهداية حياتنا في هذا اليوم المبارك. السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم دورتنا في تفسير القرآن الكريم. We are gathered here today to delve into the tafsir, the interpretation of Allah's words. Muslimah sekalian, mari kita dalami tafsir ini. Sesungguhnya Al-Quran itu adalah petunjuk bagi kita semua. الحمد لله الذي أنزل القرآن هدى للناس. أخواتي الكريمات، السلام عليكم ورحمة الله وبركاته. نبدأ اليوم تفسير سورة الفاتحة. أيها الأخوات والإخوة، تفسير القرآن ضروري لهداية حياتنا في هذا اليوم المبارك.